দেখছেন দুপুর প্রাইম, যেদিকে নজর রাখবো মেহেদী হাসানকে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের পর ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। মেহেদী নিজেই দিল্লিতে তার ভিসা বাতিলের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনার জনমনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে মেহেদী হাসান বানিয়াচং থানায় অগ্নিসংযোগ এবং এসআই সন্তোষকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও কভার করেছিল। শায়েস্তাগঞ্জ থানায় এক আসামিকে ছাড়াতে গিয়ে অফিসারের সামনে দেওয়া এই বক্তব্যের জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। যদিও 24 ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পান মেহেদী হাসানকে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ 24 ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পান। জিজ্ঞাসাবাদের পর ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মেহেদী হাসানকে। দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ এবং বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা যাচ্ছে। মেহেদী নিজেই দিল্লিতে তার ভিসা বাতিলের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনায় জনমনে ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফোনটা আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে and I will take action after coming to my country. আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে। আমার মা হই আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলেখানে বাঁচলো না, কে আসলো না।